হাতের ৫টা আঙ্গুল যেরকম সমান না, ঠিক তেমনি আপনিও সমানভাবে কারো কাছে ভালো হতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। শুক্রবার সারাদিন কি করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠেছি 7:30 বাজে, কিন্তু বিছানা থেকে উঠতে আমার সময় লেগেছে আধা ঘন্টা, যার কারণে উঠেছি 8টা বাজে। তারপর বাবার জন্য নুডলস স্যুপটা করলাম। বাসায় 4জন সদস্য, 4জনের জন্য আলাদা আলাদা নাস্তা বানাতে হয়। ওদিকে হচ্ছে দুধটা গরম দিয়ে দিলাম। আজকে একটু পড়তে বসেছি। একটা ম্যাথ শুধু করতে পেরেছি, এছাড়া আর কিছুই করতে পারি নাই। পরে আবার রান্নায় ওই পাশে দুধ চুলায় বসিয়ে দিয়ে এসেছিলাম। আপনাদের ভাইয়া খেজুরের গুড়ের পায়েস খাবে, যার কারণে পড়তে বসেও রান্না টেনশন করছিলাম। যাই হোক, এদিকে হচ্ছে আমি নাস্তা করব, বাবাকে নাস্তা দিয়েছি, সায়ানকে খাইয়ে দিয়েছি। এখন খেজুর গুড়ের পায়েসটা রান্না করব। দুধটা জাল দিয়ে ঘন করে ফেলেছি। 1 কেজি দুধকে আমি আধা কেজি বানিয়েছি। তারপরে তো খেজুরের গুড়টা দুধের সাথে মিক্স করে নিলাম। তারপরে এই তো আমি চালটাও দিয়েছিলাম, পোলাও চাল দিয়ে পায়েস রান্না করছি। আমি চা পরোটা খেয়ে ফেলেছি। আমার শ্বশুর সকালবেলা হাঁটতে যায়, তারপর ইনসুলিন দিয়ে তারপর নুডলসটা খায়। এসে বলতেছে যে তোমার এত তাড়াতাড়ি পায়েস রান্না করা হয়ে গিয়েছে। পরে বাবাকেও দিলাম গরম গরম পায়েস। ছোটবেলা থেকে আমার সহজ জিনিস কেন জানি মাথায় ঢোকে না, সেটা হোক ম্যাথ বা অন্য কিছু। এখনো সহজ জিনিসটা কেন জানি আমি পাই না। আমার টিচার বা আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে এই ম্যাথটা তো অনেক সহজ, তুই কঠিনটা পারিস, কেন সহজটা পারস না। এখনো আমার সেম অবস্থা। তো আজকে গরু মাংস রান্না করব, সাথে লেটকা খিচুড়ি। লাস্টবার যখন আমি ঝরঝরে খিচুড়ি রান্না করেছিলাম, বাসায় কেউই তেমন খায় নাই। আপনাদের ভাইয়া বন্যার জন্য হচ্ছে ফেনীতে গিয়েছিল, তো যার কারণে একদমই খাওয়া হয় নাই খিচুড়িটা। যার কারণে আজকে ডিসাইড করেছি যে লেটকা খিচুড়ি রান্না করব। কিন্তু আমি যতই পানির পরিমাণ বেশি দেই না কেন, আমার কেন জানি লেটকা খিচুড়ি একদমই হয় না। তাই আজকে ভাবতেছি যে না, চেষ্টা করে দেখি শেষবারের মতো। গরু মাংসটা হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা আজকে হাতে মেখে রান্না করছি। মাংস রান্নাটা আজকে অনেক মজা হয়েছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছে। আর এই তো আপনাদের ভাইয়ারই তো ছুটির দিন, 12টা বাজে ঘুমের থেকে উঠেছে, এখন নামাজ পড়তে যাবে। তার আগে তাকে পরোটা ভেজে দিচ্ছি। উনি আবার আমার মতো ঘি পছন্দ করে না, যার কারণে সরিষার তেল দিয়ে পরোটাটা ভেজে দিচ্ছি। পরোটাগুলো কিন্তু আমি ভেজে একটু ছেঁকে রেখেছিলাম। রুটির মতো চাইলে কিন্তু পরোটা ফ্রোজেন করে রাখা যায়, কিন্তু আমি কখনো পরোটা ফ্রোজেন করে রাখি নাই। তার পছন্দের পরোটা আর এই তো খেজুরের গুড়ের পায়েস। অনেকে আমাকে পোস্টে জিজ্ঞাসা করেছিলেন, খেজুরের গুড়টা তো ফ্রিজে অনেকদিন থাকে না। আমাদের খেজুরের রসটা অনেকটা হচ্ছে ঘন, যার কারণে ফ্রিজে রাখতে হয় না। তো বাইরেই তো আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেছে, এখনো নষ্ট হয় নাই। খিচুড়িটা আলহামদুলিল্লাহ আজকে একটু নরম হয়েছে, কিন্তু থাকে না একদম ল্যাটকাও ওইরকম হয় নাই। শেষে ধনেপাতা দিয়েছিলাম। আর এদিকে বাবার জন্য রাতে হচ্ছে পটল আলু ভাজি করছি। সব রান্নাই আমার একটার মধ্যে কমপ্লিট। বাবা যখন নামাজ পড়ে এসেছে, তখন যখন ভাজিটা করতেছিলাম, তখন বলতেছে যে তুমি তো আজকে অনেক সকালে উঠেছো, এখনো রান্না শেষ হয় না। আর আমার জামাই আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে বলেছে জানালায় কিছু ভেজা কাপড় ছিল, ওইগুলা কেন বারান্দায় রোদে দেয় নাই, তুমি সকাল থেকে কি করেছো। যদিও সে হাসি দিয়ে কথাটা বলেছিল, তারপর আমি অনেক কষ্ট পেয়েছি তার কথাতে। মনের মতো শ্বশুরটা পেয়েছি, কিন্তু জামাই পাই নাই। যাই হোক, তারপর দুপুরে রান্নার অনেক প্রশংসা করেছে। আজকে নাকি বিয়ের পর প্রথম আমি এত মজার খিচুড়ি রান্না করেছি। নামাজ পড়ে আসার সময় আবার কোক নিয়ে এসেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।